হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে সকালটা শুরু করেছি রান্নাঘরে এবং আজকে আমার সকালটা খুব তাড়াতাড়ি শুরু হয়েছে কারণ আজকে মেনুতে অনেক কিছু রয়েছে। ভীষণ সিম্পল মেনু, বাট অনেক কিছু রান্না করতে হবে, অনেক কিছু ভাজাভুজি করতে হবে। আজকে আমার পিসিরা যারা বিদেশে থাকেন, পিসেমশাই, তারা আসবেন আমাদের কাছে লাঞ্চ করতে। আজকে লাঞ্চের ইনভিটেশন রয়েছে তাদের, সেই কারণে আমি সকাল সকাল উঠে আগে চিকেন মাফিনটা বানিয়ে নিচ্ছি। কারণ মসুর ডাল, 3 রকমের ভাজা বা মাছের ঝোল, এগুলো সব কিছু মাতো আমি এবং আমাদের যিনি কুক রয়েছেন সবাই মিলে হাতে হাতে করলে হয়ে যাবে। বাট চিকেন মাফিনটা এমন একটা জিনিস যেটা শুধু আমিই বানাতে জানি বাড়িতে, তো সেই কারণে ওইটা আগে আমি বানিয়ে ওটা রেখে দেবো, একটু বাদে বেক করব, এইটা বানিয়ে রেখে দেবো, একদম লাস্ট মিনিটে ওরা আসলে পর বেক করে গরম গরম সার্ভ করে দেওয়ার প্ল্যান রয়েছে। তো প্রথমে দিয়ে দিয়েছি প্যানে বাটার আর তার সাথে দিয়েছি 1 টিস্পুন অয়েল, হোয়াইট অয়েল, কারণ না হলে কিন্তু জ্বলে যাবে রান্নাটা। বাটার কিন্তু ভীষণ তাড়াতাড়ি জ্বলে যায়, তো রান্না খুব তাড়াতাড়ি জ্বলে যাবে। তো সেই কারণে ওই 1 টিস্পুন সাদা তেলটা দিতেই হবে, মাস্ট। তারপরে দিয়েছি জুলিয়ান কাটের গার্লিক্স, আর দিয়ে দিচ্ছি নুন আর ভিনেগার দিয়ে সেদ্ধ করা চিকেন ডাইসড। তারপরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে সুইট কর্ন। আর আমি এখানে কোনো নুন ব্যবহার করছি না এখন, কারণ নুন অনেক সময় জল ছাড়তে শুরু করে দেয়। যে কোনো সবজির ক্ষেত্রে আমি দেখেছি যে নুন দিয়ে দিলে না একটু জল ছাড়তে শুরু করে দেয়, সেই জন্য আমি দিচ্ছি না। আমি ওই ক্রাঞ্চিনেসটা বজায় রাখতে চাই। তো এইটা হয়ে যাওয়া মানেই 50% অফ দ্য জব ইজ অলরেডি ডান। তারপরে এদিকে রয়েছে ক্যাপসিকাম অ্যান্ড বেল পেপার্স, তার সাথে রয়েছে অলিভস অ্যান্ড হ্যালাপিনোস। এগুলোকে একসাথে মিক্স করে একটা ডিম ফেটিয়ে জাস্ট মাফিন কাপে ভরে বসিয়ে দেবো, দ্যাটস অল। তাহলেই আমার চিকেন মাফিনস তৈরি হয়ে যাবে। আর এই যে দেখো, আমি এখন বেক করছি। আমি ওই মিক্সচারটা বানিয়ে রেখে দিয়েছিলাম, লাস্ট মিনিটে নুন দিয়েছি, দিয়ে আমি ওপর থেকে চিজ দিয়ে, আর ডাইসড চিজই আমি দিয়েছি। হ্যাঁ, ছোট্ট ছোট্ট কিউব করা ছিল চিজটা, ওইভাবে দিয়েছি, না হলে কিন্তু চিজ পুলটা আসবে না। যদি নর্মাল আমুলের যে স্লাইসড চিজ থাকে সেটা যদি তোমরা ইউজ করো তাহলে কিন্তু ওই চিজ পুলটা আসবে না। তো সেটা খেয়ে নেওয়ার পরে এখন চলে এসছে লাঞ্চের পালা। আর লাঞ্চের মেনুটা তো তোমাদের সাথে শেয়ার করেই দিলাম। মুসুর ডাল, তার সাথে 3 রকমের ভাজা, পটল, পোস্ত আর কুমড়ো ফুলের বড়া, তার সাথে রয়েছে হচ্ছে একদম পাতলা মাছের ঝোল আর চাটনি। আর এদিকে এখন সন্ধ্যাবেলা নিয়ে বসে পড়েছি ব্ল্যাক কফি, আর প্রচুর আড্ডা মারার প্ল্যান রয়েছে। তারপরে আমি একটুখানি গেছিলাম আমার ভাইয়ের বাড়িতে। অনেক দিন ওর সাথে দেখা করা হয়নি এবং প্রচুর কাজ জমে গেছিল। এত ব্যস্ততায় কাটিয়েছি, তোমরা বুঝতেই পারছো যে অনেক দিন আমি ব্লগও আপলোড করতে পারিনি, তো কতটা ব্যস্ততায় ছিলাম, সেই কারণে ওর সাথেও দেখা করতে পারিনি। তো আন্টি যাওয়ার সাথে সাথে এই বোমাটা হাতে ধরিয়ে দিল, ব্যাস রাতের খাওয়াটা পুরো শেষ হয়ে গেল। যদিও রাতে কিছু ইন্টারেস্টিং খাবার নেই, বাট তাও। তো যাই হোক, এখন ধরেছি বাড়ি ফেরার পথ, আর ওই চা আর ওই বোমাটা খেয়ে তো একদম পেট ঢাই হয়ে রয়েছে। জাস্ট বাড়ি গিয়ে 1 গ্লাস দুধ খাবো, ব্যাস গল্প শেষ আজকের মতন। দেখা হবে তোমাদের সাথে আর একটা নতুন ব্লগে। টিল দেন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমাকে জানিও ব্লগস তোমাদের কেমন লাগছে।